গত সপ্তাহে আমার একটা ট্রেনিং প্রোগ্রামে এক ম্যানেজার বললেন তার টিমে এমন একজন আছে যে কথায় কথায় তর্ক করে, মানে কোনো ভুল ধরিয়ে দিলে সে সব সময় সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করে, কখনোই নিজের ভুলটা সে মানতে চায় না, স্বীকার করতে চায় না। তো ট্রেনিং প্রোগ্রাম শেষে তাকে আমি প্রাইভেটলি কিছু টিপস দিয়েছিলাম। ট্রেনিংয়ের সপ্তাহখানেক পরে তিনি আমাকে একটা মেসেজ পাঠালেন যে তাকে আমি যে টিপসগুলো দিয়েছিলাম সেটি উনি অ্যাপ্লাই করেছেন এবং সেটি এখন কাজ করছে। সেই কলিগ তর্ক করা অনেকটাই কমিয়ে দিয়েছে। তো এখন তাকে আমি কি বলেছিলাম, কোন টিপসগুলো অ্যাপ্লাই করে তিনি তার কলিগের এই যে আচরণ, কথায় কথায় তর্ক করা, সেটি তিনি কমিয়ে আনলেন। আমি সেই ম্যানেজারকে মূলত 3টি জিনিসের কথা বলেছিলাম। প্রথমটি বলেছিলাম যে কলিগকে কখনোই ওপেনলি ক্রিটিসাইজ না করার জন্য, তার যদি কোনো ভুল ধরা পড়ে সেটা যাতে প্রাইভেটলি বলা হয়। 2 নম্বর আমি যেটি বলেছিলাম সেটি হচ্ছে কথায় আই স্টেটমেন্ট ব্যবহার করা, বা যেটাকে আমরা বলি অনুভূতি প্রকাশমূলক বাক্য। মানে অন্যের আচরণ, ওই কলিগের আচরণ যখন আপনার খারাপ লাগবে, সেটা ওই খারাপ লাগার অনুভূতিটা আপনি আপনার কলিগরে জানিয়ে দিন। যেমন ধরুন মিটিংয়ে দেরি করে আসছে, তো আপনি ব্লেম না দিয়ে যে তুমি সবসময় মিটিংয়ে দেরি করো এটা না বলে, বরং ওই মিটিংয়ে দেরি করার কারণে আপনার অনুভূতিটা কি হয়েছে, যে আপনি বিরক্ত হয়েছেন বা কেউ মিটিংয়ে দেরি করে আসলে আপনি হতাশ হন, এই অনুভূতিটা বলে দেন। সেটি তিনি করেছেন। 3 নম্বর আমি ম্যানেজারকে যেটি করতে বলেছিলাম সেটি হচ্ছে প্রবলেম ফোকাসড কোশ্চেন না করে সলিউশন ফোকাসড কোশ্চেন করতে। লাইক, কেন তুমি দেরি করে আসছো, এইটা না বলে বরং কি করলে তুমি আর দেরি করবে না, বা তোমার এই দেরি না করার জন্য কিংবা টাইমলি অফিসে আসার জন্য কি করা যায়। প্রথমটি হচ্ছে প্রবলেম ফোকাসড কোশ্চেন আর দ্বিতীয়টি হচ্ছে সলিউশন ফোকাসড কোশ্চেন। সো সলিউশন ফোকাসড কোশ্চেন করলে মানুষ ডিফেন্সিভ কম হয়, তখন সেটা একটু কনফেস করে, মানে নিজের ভুলটা সে অনেকটা ধরতে পারে, কিংবা তখন সলিউশনের দিকে আমরা সবাই ফোকাসড হয়ে পড়ি, তখন জাস্টিফিকেশনের প্রশ্নটা আর আসে না। তো এই ম্যানেজার এই 3টি জিনিস ব্যবহার করার মাধ্যমে তার সেই ডিফিকাল্ট কলিগকে সে সামলেছে এবং তার তর্ক করার প্রবণতাটা অনেকটাই কমেছে। সো আপনি আপনার ওয়ার্ক প্লেসে এরকম কী কী ধরনের চ্যালেঞ্জ ফেস করছেন সেটি জানাতে পারেন কমেন্টে। সবার জন্য শুভকামনা।